একই সঙ্গে বাঁকুড়া মেডিকেল কলেজেও ফিরল চেনা ছবি। কাজে ফিরলেন জুনিয়র ডাক্তাররা। জরুরি পরিষেবা থেকে আউটডোর বাঁকুড়া মেডিকেলে পরিষেবা স্বাভাবিক হলো, উপকৃত হচ্ছেন রোগীরা। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ থেকে প্রতিবেদন তুলে ধরেছিলেন আমাদের প্রতিনিধি মানুষ রায়। দেখুন। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িতদের চূড়ান্ততম শাস্তির দাবিতে বা ন্যায়ের দাবিতে জুনিয়র চিকিৎসকরা কিন্তু দীর্ঘদিন ধরে ধর্ণা মঞ্চে অবস্থান করেছিল কর্মবিরতির ডাক দিয়ে। আজ কিন্তু তারা অফিসিয়ালিভাবে সেই কর্মবিরতি থেকে সরে এসে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় অংশ নিলেন বা চিকিৎসা পরিষেবায় অংশ নিলেন এবং মানুষকে পরিষেবা দিচ্ছে। এই হাসপাতালে দীর্ঘদিন ধরে এমার্জেন্সি পরিষেবা বা অন্যান্য চিকিৎসা পরিষেবায় জুনিয়র চিকিৎসকরা অংশ না নেওয়াতে হাসপাতালের ভর্তি থাকা রোগীর আত্মীয়রা অনেকটাই কিন্তু চিন্তিত হয়ে পড়েছিল এবং এও ভেবেছিল যে হয়তো চিকিৎসা পরিষেবা থেকে কিছুটা ব্যাঘাত ঘটছে, এমনটাই দাবি করেছিল একাধিক রোগীর আত্মীয়রা বা রোগীর আত্মীয় পরিজনরা। কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল চিকিৎসা পরিষেবায় কোনো রকম ব্যাঘাত ঘটেনি। কর্মবিরতি যখন চলছিল জুনিয়র চিকিৎসকদের, তখন কি জুনিয়র চিকিৎসকরা এসে চিকিৎসা দিতেন? হ্যাঁ, চিকিৎসা দিতেন। আনঅফিশিয়ালি ভাবে দিতেন হ্যাঁ, তারা, হ্যাঁ। অফিশিয়ালি ভাবে জয়েন হ্যাঁ, আনঅফিসিয়ালি দিতেন, তবে কোনো আমার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। তারা যথাসাধ্য চেষ্টা করেছেন এবং আমাদের খুব সাহায্য করেছেন। কিন্তু আজকে যেভাবে ওনারা ডিউটি জয়েন করেছেন, এতে করে কি হাসপাতালের পরিষেবা তো আরও চিকিৎসা পরিষেবা আরও হ্যাঁ, অবশ্যই হওয়ার কথা। জুনিয়র চিকিৎসকদের উপর যে চাপ ছিল সিনিয়র চিকিৎসকদের উপর, সেই চাপটা কিছুটা কমবে তো? হ্যাঁ, কমবে। এটা আপনারা খুশি? হ্যাঁ, এতে আমরা খুশি। একদমই যেটা স্পষ্ট বুঝতেই পারা যাচ্ছে যে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি থেকে সরে এসে ডিউটিতে জয়েন করায় রোগীর আত্মীয়রাও কিন্তু প্রচণ্ড খুশি বা প্রচণ্ড তারা আনন্দিত। তারা এই ভেবে আনন্দিত হাসপাতালের পরিষেবা এবার থেকে আরও ভালো হবে, এমনটাই কিন্তু অনুমান করছেন হাসপাতালের ভর্তি থাকা রোগীর আত্মীয়রা। বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মানুষ রায়, NKTV বাংলা।